হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের সমস্ত তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সাথে সাথে তোমাদের যে তথ্যটা সবচেয়ে বেশি করে জানা প্রয়োজন সেটা হচ্ছে সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ভর্তির প্রক্রিয়া কিভাবে হচ্ছে বা সেখানে ভর্তি কবে থেকে শুরু হচ্ছে। আজকে এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের বাইরে 7খানা যে কলেজ রয়েছে, সেই কলেজ অটোনোমাস কলেজ হতে পারে, সেটা মাইনরিটি কলেজ হতে পারে। তো সেই কলেজগুলোর পুরো ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালে ভর্তির প্রক্রিয়া তো এখনো শুরু হয়নি, কিন্তু তার বাইরে যে কলেজগুলো রয়েছে সেটা অটোনোমাস কলেজ বা স্বশাসিত কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। তাই এই জায়গাগুলোতে যদি তোমরা এখনই ভর্তির জন্য অ্যাপ্লিকেশান না করো তাহলে সুযোগ কিন্তু হাতছাড়া হবে। এটা আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রসেস অলমোস্ট শেষ। এর আগে বিশ্বভারতী ইউনিভার্সিটির তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সিইউটি ইউজির তথ্য শেয়ার করেছিলাম, সেগুলো কিন্তু আর সুযোগ তোমাদের কাছে নেই। অর্থাৎ এখানে একবার সুযোগ যদি তুমি নষ্ট করো, দ্বিতীয়বার তুমি কিন্তু আর সুযোগ পাবে না। তো 7টা কলেজের তথ্য নিয়ে চলে এলাম। যারা নতুন আছো, এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না, লাইক করতে একদমই কিন্তু ভুলো না। তো চলো এই ভিডিওতে আমরা 7টা কলেজের তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমরা চলে এলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটু কলেজ এবং এটা একটা অটোনোমাস বডি। এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ কিন্তু এই কলেজটি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেটা আমাদের রাজ্যের অন্যতম সেরা কিন্তু একটি কলেজ রয়েছে। ওকে, প্রথমত আমরা দেখবো এখানে কি কি সাবজেক্ট রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সেস রয়েছে সেই কোর্সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃতের মতো সাবজেক্ট রয়েছে। আর বিএসসি যে কোর্স রয়েছে সেখানে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, লাইফ সায়েন্স থেকে শুরু করে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স রয়েছে। এবং এখানে এন্ট্রান্সের যে এক্সামিনেশন সেন্টার সেটা নরেন্দ্রপুর হবে, এবং পুরুলিয়া এবং নর্থ বেঙ্গল যে সেন্টার রয়েছে সেটা, এবং লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে 8 জুন। অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু আমাদের এখানে এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হতে চলেছে। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, জাস্ট এইখানটাতে আসতে হচ্ছে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। ওকে, তো এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড বা সমস্ত কিছু পরবর্তী ক্ষেত্রে ডাউনলোডের যে বিষয় সেগুলো থাকবে। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই তারা কিন্তু এখানে ভর্তির যে প্রচেষ্টা সেটা তোমরা অবশ্যই করতে পারো। নেক্সট আমরা চলে আসি শ্রী শিক্ষায়তন কলেজ। শ্রী শিক্ষায়তন কলেজ হচ্ছে আমাদের রাজ্যের অন্যতম সেরা একটি সেলফ ফিনান্সিং কলেজ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ। ওকে, তো শ্রী শিক্ষায়তন কলেজে কি কি কোর্সেস রয়েছে একটু আমরা দেখে নিই, সাবজেক্ট এবং কোর্সগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিটিস ডিভিশনে বাংলা রয়েছে, ইকোনমিক্স, এডুকেশন, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ মেজর এবং ইন্টারডিসিপ্লিনারি কোর্সও রয়েছে, জিওগ্রাফি রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে সোশিওলজি, ফিলোসফি এবং উর্দু রয়েছে। সায়েন্স ডিভিশন যদি আমরা দেখি তাহলে দেখব বটানি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, এছাড়াও আমরা দেখব যে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে জুওলজি, এরকম সাবজেক্ট কিন্তু রয়েছে। আর বিকমের জন্য বিকম অ্যাকাউন্টিং এবং ফিনান্স মর্নিং এবং ইভিনিং সেকশন, তার সাথে বিকম মার্কেটিং যেটা সেটা ইভিনিং সেকশনে কিন্তু আছে। তারপর যদি আমরা চলে আসি আদার যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবিএ মেজর কোর্স কিন্তু করানো হয়ে থাকে। এরপর আমরা চলে আসি আলিয়া ইউনিভার্সিটি। দেখো, আলিয়া ইউনিভার্সিটিতে অনেক দিন হয়েছে অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র একটা জায়গাতে আলিয়া ইউনিভার্সিটি এখনও পর্যন্ত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে জায়গা খুলে রেখে দিয়েছে, যেটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিংয়ের যেটা 4 বছরের বিএসসি নার্সিং এবং 2 বছরের বিএড প্রোগ্রামের যেটা সেটা 30শে মে 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা কিন্তু খোলা থাকবে। এবং এখানে এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে আওয়াত, আলিয়া ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা আওয়াতের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে জিএনএম বা এএনএম এর মাধ্যমে নার্সিংয়ে ভর্তি হয়, কিন্তু সেটা ছাড়াও তোমরা এই আওয়াতের মাধ্যমে আলিয়া ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হতে পারবে। তারপরে আমরা চলে আসছি পাঁশকুড়া বনমালী কলেজ, যেটা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত একটি অটোনোমাস কলেজ। তো পাঁশকুড়া বনমালী কলেজের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো
বনমালী কলেজের যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে তার আগে আমরা নোটিশটা একটু দেখে নেব, যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। কি কি সাবজেক্ট রয়েছে দেখো, সিঙ্গেল মেজর যে সায়েন্স রয়েছে সেখানে বায়োটেকনোলজি, বটানি, বিসি অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, জুওলজির মতো সাবজেক্ট এখানে পড়ানো হয়। আর কি পড়ানো হয়, আর্টসের দিক থেকে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সাঁওতালির মতো সাবজেক্ট আমরা এখানে পড়তে পারবো। আর কি না, কমার্স কিন্তু এখানে আমরা পড়তে পারছি। এছাড়াও ডবল মেজর যে হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে সেখানে ফিজিক্যাল এডুকেশন এবং এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পস আমরা কিন্তু পড়তে পারছি। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু 7 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 27 তারিখ পর্যন্ত চলবে। তো তোমাদের এখানে একটু আবেদন করতে হচ্ছে। তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলমোস্ট বলে দিয়েছে, 45% এগ্রিগেট এবং 50% বিএস সাবজেক্টে মোটামুটি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো এখান থেকে তোমরা একটু দেখে নিচ্ছ। এরপর আমরা চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যতম সেরা একটি কলেজ সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজ। অন্যতম সেরা একটি কলেজ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেন্ট জেভিয়ার্স কলেজ A++ গ্রেডেড একটি কলেজ, যেটা 4th র্যাঙ্ক করেছে NIRF র্যাঙ্কিংয়ে গোটা ইন্ডিয়াতে। তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 নম্বর কলেজ, ঠিক আছে। তো এখানে কি কি সাবজেক্ট রয়েছে, কি কি বিষয় রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। যে সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজে আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজে কীভাবে অ্যাডমিশন হয় সেটা একটু তোমাদের বলে দিই। হচ্ছে যে বিএর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ এবং এটা কো এডুকেশনাল কলেজ। ওকে, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি এবং বিএ উইথ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএ বেঙ্গলি স্টুডেন্টস যারা, তারা কিন্তু বাংলাতেই তাদের পেপারটা লিখতে পারবে। ব্যাচেলর অফ সায়েন্স যেটা, এখানে ফিজিক্স অনার্স পাচ্ছি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্সের মতো সাবজেক্ট পেয়ে যাচ্ছি। তার সাথে রয়েছে মাইক্রোবায়োলজি, মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্রাফি, একটা খুব রেয়ার কোর্স, এটা পেয়ে যাচ্ছি, সঙ্গে ডেটা সায়েন্স। তার সাথে আমরা পাচ্ছি বিকম মর্নিং সেকশনে, যেটা শুধুমাত্র বয়েজদের জন্য, আর বিকম ইভিনিং সেকশন যেটা ছেলে মেয়ে উভয় তাদের জন্য। ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে BMS ইভিনিং সেকশন, কো এডুকেশনাল। এছাড়াও মাল্টিমিডিয়ার 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স যেটা রয়েছে সেটাও কো এডুকেশনাল। MSc বায়োটেকনোলজি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং ফর্ম ফিল আপের চার্জ হচ্ছে 1500 টাকা, সাবজেক্ট ওয়াইজ এখানে বলে দিয়েছে। এবং আপনাদেরকে অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরও কিন্তু এখানে অ্যাডমিশনের যে ফেসিলিটি সেটা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমরা একটু দেখে নিচ্ছি যে সেন্ট জেভিয়ার্সের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে মোটামুটি তোমাদের ইউজি অনার্সের ক্ষেত্রে যে সাবজেক্ট ওয়াইজ বিষয় সেগুলো এখানে কিন্তু বলা রয়েছে। ওকে, তো এইভাবে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন প্রসেস। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা বাদবাকি যে ডিটেল সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো নেক্সট এবার আমরা চলে আসছি স্কটিশ চার্চ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যতম সেরা আরও একটি ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউশন, যেটা হচ্ছে আমাদের স্কটিশ চার্চ কলেজ ক্যালকাটা। ওকে, স্কটিশ চার্চ কলেজে কী কী সাবজেক্ট রয়েছে সেটা আমরা এখানে দেখি একটু। এখানে বাংলা তোমরা পেয়ে যাচ্ছ, এখানে ইংলিশ পেয়ে যাচ্ছ, হিস্ট্রি পেয়ে যাচ্ছ। হিস্ট্রিতে তোমরা আর্টস স্ট্রিমের স্টুডেন্টসরা হিস্ট্রি নিয়ে পড়তে পারছো, উইদাউট আর্টস স্ট্রিম তারাও পড়তে পারছো, সায়েন্স স্ট্রিমের বা কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রীরাও হিস্ট্রি অনার্স নিয়ে কিন্তু পড়তে পারছো। ফিলোসফি অনার্সের ক্ষেত্রে তোমাদের এখানে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, তার সাথে রয়েছে তোমাদের সংস্কৃত। যদি ডিটেল ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও, স্কটিশ চার্চের ওপর একটা ডিটেল ভিডিও করে দেবো। বটানি অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো, কেমিস্ট্রি অনার্স, কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা পড়তে পারছো, ইকোনমিক্স নিয়ে পড়তে পারছো, ম্যাথমেটিক্স বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে পারছো, ফিজিক্স নিয়ে পড়তে পারছো, জুওলজি নিয়ে কিন্তু পড়তে পারছো সায়েন্স স্ট্রিমে। এছাড়াও রয়েছে বিকম অনার্স। ওকে, তার সাথে রয়েছে অনার্স স্ট্রিমের মধ্যে যেটা রয়েছে তোমাদের অনার্স সাবজেক্টের মধ্যে বিবিএ নিয়ে কিন্তু তোমরা পড়তে পারছো সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজে। তারপরে PWD বা ক্রিশ্চিয়ান স্টুডেন্টসদের যে বিষয় সেগুলো আলাদা থাকছে এবং এখানে সিট সংখ্যাও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসছি এবার তারা দেবী যে জৈন কলেজ, সেই জৈন কলেজ অর্থাৎ THK জৈন কলেজ, ঠিক আছে। তো তারা দেবী হরকচাঁদ কঙ্করিয়া যে জৈন কলেজ, সেই জৈন কলেজ, এখানে তোমরা মূলত যেটা বটানি পেয়ে যাচ্ছ, এখানেও অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, এগুলো কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে। তো এখানে তোমাদের বটানি সাবজেক্ট পেয়ে যাচ্ছ, মাইক্রোবায়োলজি, জুওলজি, ফুড নিউট্রিশন থেকে শুরু করে কম্পিউটার সায়েন্সের থেকে শুরু করে জিওগ্রাফি। তার সাথে তোমরা এখানে ইংলিশ পেয়ে যাচ্ছ, হিন্দি পেয়ে যাচ্ছ, মাস কম জার্নালিজম পেয়ে যাচ্ছ।
জিওগ্রাফি পেয়ে যাচ্ছ। এছাড়াও 3 বছরের যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা তোমাদের পাস কোর্সও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, অর্থাৎ পাশে যারা পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এই কলেজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এছাড়াও 3 বছরের যে বিকম কোর্স বা বিকম পাস কোর্স সেটা পেয়ে যাচ্ছে, এবং 4 বছরের বিবিএ অনার্স বা ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তে চাইছো তাদের জন্য কিন্তু রয়েছে। ওকে, এবার আইডিসি সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিচ্ছ। তো মোটামুটি এই 7টা কলেজের যে তথ্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আসছে আরও 6টা কলেজের তথ্য। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।